অবশেষে আগামীকাল রেজাল্ট আউট। রেজাল্ট বলতে এসআইআর এর রেজাল্ট, কারণ আগামীকাল শনিবার 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর প্রক্রিয়ার যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা। এবং সেখানে প্রায় 7,08,00,000-রও বেশি নাম থাকবে। এবং যেমনটা আপনারা জানেন, প্রায় 60 লক্ষ নাম এখনো অমীমাংসিত রয়েছে, যেটা নিয়ে এখনো বিচারকরা সেটা নিষ্পত্তি করছে। সেই নামগুলোও থাকবে। তবে তাদের নাম যদি অমীমাংসিত না থেকে যায় বা মীমাংসিত না হয়, নিষ্পত্তি না হলে তাদের নাম কিন্তু আগামীতে সেটা বাদও যেতে পারে। কিন্তু যাদের নাম আগামীকালের তালিকায় থাকবেন, কিভাবে আপনারা খুঁজবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সেখানে আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের যে সামাজিক যে মাধ্যম, বিভিন্ন হ্যান্ডেল, সেখানে তারা পোস্ট করে জানিয়েছে যে কিভাবে আপনারা আপনাদের নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা খুঁজবেন। সেরকমই আমরা যদি দেখি, ওয়েবসাইটেও দেখতে পাচ্ছেন ইসিআই এর যে ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা কম্পিউটারে সার্চ করে দেখতে পারবেন, যেখানে দেখা যাচ্ছে যে এখানে লেখাই আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। সেখানে যদি আপনারা সার্চ করেন আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার বা এপিক নাম্বার, সেই নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার এই যে যে তালিকা যে বেরিয়েছে এসআইআর এর, সেইখানে কিন্তু আছে কিনা সেটা দেখা যাবে। এবং এছাড়াও যদি আমরা মোবাইলে দেখি, যাদের কাছে মোবাইল আছে তারা যদি মোবাইলে দেখেন, দেখতে পাবেন যে ইসিআই যে নেট অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে এরকম আপনারা খুলতে পারবেন। অ্যাপে গিয়ে আমরা দেখতে পাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেখানে গিয়ে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট যদি আমরা মারি, সেখানে দেখতে পাচ্ছেন এখানটা যেহেতু আমার ভোটার আইডি নাম্বার অলরেডি দেওয়া ছিল, তো সেখানে নাম্বার আপনার এপিক নাম্বার দেবেন এবং তারপর সার্চ মারলেই দেখবেন এভাবেই কিন্তু পুরো নাম চলে আসবে। নাম, আপনার বয়স, আপনার বাবার নাম এবং যাবতীয় কনস্টিটিউন্সি কি আছে, কোথাকার আপনি ভোটার, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এভাবেই আগামীকাল যে তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় আপনারা আপনাদের যে নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা আপনারা সার্চ করে দেখতে পাবেন। এছাড়াও অনলাইন ছাড়াও অফলাইনে ভোটার তালিকা দেখা যাবে আপনার নির্দিষ্ট বিএলওর কাছে। এবং এছাড়াও যারা নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরকেও কমিশনের তরফ থেকে এই যে তালিকা, চূড়ান্ত তালিকা, সেটা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। এবং মূলত ৩টি বিভাগে এই নামগুলো বেরোবে, যেমনটা আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে। একটা হচ্ছে মীমাংসিত, একটা হচ্ছে অমীমাংসিত, এবং আরেকটি হচ্ছে বাতিল। অর্থাৎ যাদের নাম বাদ চলে যাবে এসআইআর এর তালিকা থেকে, দেখবেন সেখানে একেবারে স্পষ্ট করে একটি ডিলিটেড বলে লেখা থাকবে। এবং যাদেরটা অমীমাংসিত রয়েছে এখনো, তাদেরকেও দেখা যাবে একটা লেখা থাকবে এডুকেশন বলে একটা অপশন থাকবে। অর্থাৎ আপনাদের যে নাম সেটা এখনো নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ সেটা আগামীতে আবার ফাইনাল যে সাপ্লিমেন্টারি যে লিস্ট আসবে বলা হয়েছে, সেখানে কিন্তু সেই নাম আবার চলে আসতে পারে, সেরকম সম্ভাবনা আছে নিষ্পত্তি হওয়ার পর। এবং যাদের নাম একেবারে এই এসআইআর এর প্রক্রিয়ার পর থাকবে, তাদের কিন্তু আর কোনো নতুন করে কোনো অ্যাপ্রুভ বা এরকম কিছু লেখা থাকবে না। সিম্পলি যেমন আপনারা এপিক কাপ নাম্বার দিয়ে সার্চ করলেই আপনাদের নাম ডিটেলস চলে আসবে। তার মানেই বুঝতে পারবেন যে আপনাদের নাম এসআইআর এর এই তালিকাতে রয়েছে। অর্থাৎ 7 কোটি প্রায় 8 লক্ষেরও বেশি যে নাম, সেই নামের মধ্যে আপনাদের নাম সেখানে আপনারা পাবেন। এছাড়া যদি দেখা যায় যে আপনাদের নাম ধরুন এই তালিকাতে নেই, বাদ চলে গেছে, তাহলে কি করবেন? তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেমনটা ইলেকশন কমিশন বলছে, প্রথমে আপনাদেরকে জেলা শাসক অর্থাৎ ডিও কে আবেদন করতে হবে। সেখানে যদি না হয়, তাহলে আপনাকে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে সরাসরি আবেদন করতে হবে। আর তারপর এছাড়াও যদি আপনারা মনে করেন নতুন করে নাম তুলবো, তাহলে ফর্ম 6 এর মাধ্যমে আবার পরবর্তীতে নাম কিন্তু তোলা যাবে। অর্থাৎ নাম যদি নাও থাকে আগামীকালের লিস্টে, তাহলেও চিন্তিত হওয়ার কারণ নেই। পরবর্তীতে কিন্তু আবার নাম তোলা যেতে পারে বা আবেদন করা যেতে পারে। এছাড়া যেমনটা আমরা জানতে পারছি যে আবেদনের প্রক্রিয়াটা, সেটা কিন্তু নমিনেশন, এই রাজনৈতিক দলগুলো ইলেকশন কমিশনের ইলেকশন ঘোষণার পর নমিনেশন যখন তারা দেবেন, ঠিক তার 10 দিন আগে কিন্তু আপনাকে এই আবেদন বা এই যে নতুন করে নাম তোলার বিষয়, সেই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে কিন্তু যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে আগামীতে, এই চূড়ান্ত তালিকা বেরোনোর পরে, সেখানে কিন্তু আপনার নাম থেকে যেতে পারে। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়া বেশ কয়েক মাস ধরেই চললো। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন যেমন হয়েছে, অনেক অভিযোগ উঠেছে, এসআইআর এর আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে, অনেক বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের অনেক হয়রানি হয়েছে। অবশেষে কিন্তু সবকিছু কাটিয়ে আগামীকাল এই এসআইআর এর তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এখন দেখার কত নাম বাদ যাচ্ছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 58 লক্ষের নাম বাদ গেছে। সেখানে মৃত, শিফটেড এরকম নাম, সেগুলো অলরেডি 58 লক্ষ নাম বাদ গেছে। এরপর আরো কত নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু জানা যাবে আগামীকাল, এবং সেটা জানতে হলে আপনাদের নজর রাখতে হবে ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।